হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জাকারিয়া কুরাইশি আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটি চমৎকার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে আমার এই ভিডিওটি আপনাদের মাঝে দেখানোর একটা উদ্দেশ্য, যাতে করে আপনারা যারা আরবি জানেন, কাগজে কলমে আরবিতে লিখতে পারেন, কিন্তু আপনারা আপনাদের কম্পিউটারে আরবি লিখতে পারছেন না, অনেক চেষ্টা করার পরও আপনারা আরবিতে লিখতে পারছেন না। তো বন্ধুরা, কিভাবে আপনারা আপনাদের কম্পিউটারের কিবোর্ডে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ সেটিং করবেন, সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। এটা অত্যন্ত সহজ একটি পদ্ধতি, যার মাধ্যমে আপনি কোনো প্রকার সফটওয়্যার ছাড়াই আপনি আরবি টাইপ করতে পারবেন। তো বন্ধুরা, চলুন সেটা কিভাবে করা যায় আমরা একটু দেখে নিই। প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল প্যানেলে যেতে হবে। আপনার কম্পিউটারের কন্ট্রোল প্যানেল, এখানে যাই। যাওয়ার পরে এখানে একটা অপশন আছে, দেখবেন এই যে দেখেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়ন। এই ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়ন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, করার পরে এখানে আবার আছে দেখেন রিজিয়ন। ওকে, রিজিয়ন, এই রিজিয়নে ক্লিক করি। রিজিয়নে ক্লিক করার পরে এখানে একটা অপশন আছে, দেখেন যে ফরম্যাট। যদি এখানে ক্লিক করা থাকে এখানে ক্লিক করবেন না, আপনারা যে ফরম্যাটে যেতে হবে। ফরম্যাট, এখন ফরম্যাট থেকে এখানে দেখেন লেখা আছে আরবিক সৌদি আরবিয়া। আমি এটা সেটিং করে রাখছি বেদে আমার এখানে আরবিক সৌদি আরবিয়া চলে আসছে। তো আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা ড্রপ ডাউন বাটন থাকে, এখানে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পর আপনাকে খুঁজতে হবে, আপনি তো লিখতে চাচ্ছেন আরবি, তাই না? তো অবশ্যই আপনাকে আরবিক খুঁজে বের করতে হবে। তো আপনি এখানে অনেক খোঁজাখুঁজির পর না পেলে এখানে দেখবেন যে আছে আরবিক সৌদি আরবিয়া। তো আমরা সাধারণত সৌদি আরবিয়ার আরবিকটা দিয়ে লেখা শিখবো, ঠিক আছে? তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে কি করতে হবে, অ্যাপ্লাই এবং ওকে দিতে হবে। আমারটা করা আছে বিধায় এখানে অ্যাপ্লাইটা হাইড দেখাচ্ছে, ওকে দিতে হবে। জাস্ট এতটুকু, আপনি যদি এতটুকু করেন তাতেই আপনার আরবিক কিবোর্ডটা সেটিং, ল্যাঙ্গুয়েজটা সেটিং হয়ে যাবে। দেখেন এই যে এইখানে ক্লিক করলে এই যে এখানে দেখেন চলে আসছে ইংলিশ এবং আরবিক সৌদি আরবিয়া, এখানে অটোমেটিক্যালি চলে আসছে আমার। তারপরে আপনি চাইলে কিবোর্ডটাকে একটু সেটিংস করে নিতে পারেন, সেটা হচ্ছে দেখেন চেঞ্জ ইনপুট মেথড। এখানে চেঞ্জ ইনপুট মেথড যাওয়ার পরে এখানে আছে কি ইংলিশ আছে, এখান থেকে আপনি এই যে আরাবিয়া এখানে ক্লিক করতে পারেন। কিবোর্ড লেআউট আরবিক আপনি দেখে নিতে পারেন আপনার কেমন হওয়ার কথা। এই যে প্রিভিউ কিবোর্ডটা আমি এখান থেকে দেখতে পারি, তাই না? এখান থেকে আপনি কিবোর্ডটা দেখে নিতে পারবেন। তারপরে কন্ট্রোল প্যানেল থেকে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে দেখেন অ্যাড এ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমরা কন্ট্রোল প্যানেলে গেলাম, ক্লোক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়নের নিচেই আছে দেখেন অ্যাড এ ল্যাঙ্গুয়েজ। ওকে, অ্যাড এ ল্যাঙ্গুয়েজে ক্লিক করব। এখান থেকেই আমরা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করে নিতে পারি। এই যে এখানে আছে অ্যাড এ ল্যাঙ্গুয়েজ, ক্লিক করি। ক্লিক করার পরে আপনি কি চাচ্ছেন, আপনি যদি আরবিক লিখতে চান, হিন্দি লিখতে চান, ফার্সি লিখতে চান, যা লিখতে চান সেই ভাষাগুলো এখানে আছে। আপনি বাংলা লিখতে চাইলে বাংলা, আরবি লিখতে চাইলে আরবিক, এখান থেকে আপনাকে কি করতে হবে, সিলেক্ট করে দিতে হবে। আপনি যেটা সিলেক্ট করে দেবেন সেটাই আপনার কিবোর্ড লেখা দিবে। ওকে, আমি হচ্ছে আরবিক সিলেক্ট করে রেখেছি, এখন আমি আরবিকও লিখতে পারবো, ইংরেজিও লিখতে পারবো, বাংলাও লিখতে পারবো। আচ্ছা, তারপরে আমি সেটিং করলাম। সেটিং করার পরে এখানে দেখেন একটা অপশন আছে, দেখেন চেঞ্জ ইনপুট মেথড। চেঞ্জ ইনপুট মেথড, এটা একই কাজ, এখানে আর কোনো কিছু করার দরকার নেই। এখান থেকে আচ্ছা আমি বের হয়ে গেলাম। যখন আমরা এই রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ যখন গিয়ে সৌদি আরবে যখন করে দিব, এখানে যাওয়ার পর যখন সৌদি আরবিয়া করে দিই, সৌদি আরবিয়া করে দিলাম, দিয়ে অ্যাপ্লাই ওকে দিলাম, দেওয়ার পরে অটোমেটিক্যালি আমার এখানে দেখেন চলে আসবে একটা অপশন। আপনি যদি ইংরেজি রাখেন, এখানে আপনি যদি ইংরেজি রাখেন এইভাবে, এখানে ইংরেজি সেটিংস করে রাখেন, ক্লিক করে এখন আপনি লিখতে পারবেন, ইংরেজিতে লিখতে পারবেন। ওকে, আপনি লিখতে এখন আপনার ইংরেজি লেখা আসবে। বাট আপনি যদি অ্যারাবিক সেটিং করে রাখেন, অ্যারাবিক সেটিং করেন, এই যে এখানে ক্লিক করতে হবে, আইকনে ক্লিক করার পর দেখেন অ্যারাবিক সৌদি আরবিতে ক্লিক করলাম। এখন আমি লিখতে পারবো, বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে,
এভাবে আপনি আরবি লিখতে পারবেন। আবার যদি আপনি চান যে আমি আরবি চাচ্ছি না, ইংরেজি লিখবে, তখন আপনি আবার এখানে ক্লিক করে ইংলিশ করে দিবেন। ওকে বন্ধুরা, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইবিং করে রাখুন আরও নতুন নতুন অজানা তথ্য জানার জন্য। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।